কিন্তু স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মটা অন্য ধর্মকে ছোট করে তৈরি হয়নি। তার কারণ বিবেকানন্দ রচনাবলীর ষষ্ঠ খণ্ডের 297 পাতায় বিবেকানন্দ বলছেন পর উপকারী ধর্ম আর পরপীড়নী পাপ। এর পাশাপাশি রাখুন 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো সেই ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ শুরু করছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। উপস্থিত প্রায় 7,500 দেশ বিদেশের দর্শক আসন সেরে দাঁড়িয়ে টানা 2 মিনিট হাততালি দিয়েছিলেন। অর্থাৎ আমার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব এবং তার মাহাত্ম্য প্রচারের জন্য অন্য কারোর ধর্মকে ছোট করার কোনো প্রয়োজন নেই। এবং সবথেকে বড় কথা, নির্বাচনী রাজনীতিতে তা নিয়ে নির্বাচনী সংকীর্ণ ভোটের রাজনীতি করার কি দরকার আছে। যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1940-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য। আরএসএস প্রধান মোহন ভাগবত যখন বলেন, যে ব্যক্তি যে ধর্মেরই হন না কেন, আসল সত্যিটা হলো সব ভারতীয়র পূর্বপুরুষই ছিলেন হিন্দু, তখন স্বামীজি অনায়াসে বলেছিলেন, তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি, জীবনী শক্তি।